আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে বীজগণিতীয় রাশির এমন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। মানে একটি অঙ্ক না, কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব যা বীজগণিতীয় রাশির সবগুলো বিষয় এখানে তুলে আসবে ইনশাল্লাহ। তো একটি ভিডিও দেখলে আমার মনে হয় যে বীজগণিতীয় কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, আমরা শুরু করতে যাব, কিন্তু তার আগে চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আহ্বান করছি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাওয়া যায়। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে একটা অঙ্ক দেখতেছি, উদ্দীপক আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 হলে এখানে এক্স প্লাস 1/x সমান কত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত, আবার এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত, এবং এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান কত। এই যে আমি যে কয়টা অঙ্ক এখানে লিখেছি এগুলোর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা যদি এগুলোর কাজ করতে পারি তাহলে আমরা বীজগণিত রাশির সমস্ত কাজগুলোই করতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেওয়া আছে যে অঙ্কটি আছে, যে এই উদ্দীপকটা, এটা কিন্তু দেওয়া আছে উদ্দীপক। তো আমরা এটাকে দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0, 1 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা কিভাবে এক্স প্লাস 1/x এর মানটা বের করব সেটা আমরা একটু দেখব। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 3x লিখলাম, কারণটা কি মাইনাস 3xটা ডানে গেলে প্লাস 3x এবং প্লাস 1 আছে। তো আমরা এখানে কি করি, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স, এখানে 3 হবে। কিভাবে হলো এটা? এটা হচ্ছে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ, এটা কিন্তু উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে এই মানটা আমরা পাইলাম, কারণ এটাকে এক্স দ্বারা ভাগ করলে এটা হবে, এটাকে এক্স দ্বারা ভাগ করলে এক্স এক্সে বাদ যে 3 থাকবে। তো আমরা এখন কি করতে পারি, এখানে হচ্ছে যে এটা হর বাই লব করবো, এক্স স্কোয়ার বাই এক্স হবে প্লাস 1/x হবে। তো আমরা সেটা লিখি, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x ইকুয়াল 3। তো এরপরে কি হবে, এখানে যদি আমরা এক্স আর এক্স স্কোয়ারে ভাগ করি তাহলে একটা এক্স পাবো, আর এখানে প্লাস 1/x আছে। তাহলে আমরা মানটা লিখি, অতএব এক্স প্লাস 1/x ইকুয়াল 3। এইটাই হচ্ছে এই ক নাম্বারটার অ্যান্সার হয়ে গেল, কারণ এই উদ্দীপক থেকে এখানে এক্স প্লাস 1/x এর মানটা কিন্তু আমরা বের করতে পারছি। এখন যদি আমরা 2 নম্বর কাজটা করতে চাই তাহলে কিন্তু আমাদের এই মানটাই আমাদেরকে হেল্প করবে। এই যে মানটা আছে এটাই কিন্তু আমাদেরকে হেল্প করবে 2 নম্বর অঙ্কটা করতে। তো আমরা এই মানটা এখন আমরা লিখব। যদি সৃজনশীল হয় তাহলে লিখতে হবে ক হতে পাই এক্স প্লাস 1/x। তো আমরা এটা মান যেহেতু আছে আর লিখবো না। তো 2 নম্বর অঙ্কটার কাজটা আমরা করব কিভাবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এখানে কি করতে হবে, এক্স এর উপরে স্কোয়ার প্লাস 1/x এর উপরে স্কোয়ার। এখানে প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে একটা এক্স আর একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এখানে এ মানে এক্স, বি মানে 1/x। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে সূত্রটা আমি এখানে লিখে দিই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্রটার ব্যবহারটাই কিন্তু এখানে হবে। তো এখানে এ মানে এক্স, বি মানে 1/x, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ মানে এক্স প্লাস বি মানে 1/x, তার উপর হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে এক্স, বি মানে 1/x। এই যে এটা কেটে যাবে। তো এর মানটা আমরা কত বের করতে পারছি, 3। তাহলে 3 লিখবো, তার উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে 9 মাইনাস 2 সমান সমান আসবে 7। এই যে আমরা 2 নম্বর অঙ্কটারও কাজটা করতে পারলাম। তো এভাবে 1 এবং 2 যেভাবে হলো এভাবে আমরা ঘনের সূত্র বসালে হয়তো আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে যাবে। তো 2 নম্বর অঙ্কটা এবং 1 নম্বর অঙ্কটা যেটা, সেটা আমার মনে হয় যে বোঝা গেছে। তো আমরা এখন 3 নম্বর অঙ্ক করব, এবং 3 নম্বর অঙ্ক করার জন্য কিন্তু আমাদের এই মানটা লাগবে। এই যে মানটা এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x সমান 3। তো এখানে যদি আমরা 3 নম্বর অঙ্কটা নিই, যে এক্স কিউব প্লাস 1/x কিউব, 3 নম্বর হচ্ছে এটা এক্স কিউব প্লাস 1/x কিউব। তো এটা এখানেও ভাঙাবো এভাবে, এক্স কিউব প্লাস 1/x
এক্স কিউবকে ভাঙালে 1/x এর উপরে কিউব দিতে হবে, 1/x এর উপরে কিউব। তাহলে এখানে a মানে x, b মানে 1/x। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই যে সূত্রটার ব্যবহার হবে। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে সূত্রটা আমরা দেখতেছি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্রটা এখানে বসাতে হবে। তো এখানে a মানে x আর b মানে 1/x, তাহলে a কিউব প্লাস b কিউবের ওই সূত্রটা বসাবো a প্লাস b অল কিউব মাইনাস 3 a মানে x b মানে 1/x ইন্টু x প্লাস 1/x। তো এর মানটা কত? এর মানটা আমরা কিন্তু এখানে দেখেছি যে 3, এর মানটা হচ্ছে 3, x প্লাস 1/x এর মান কত? 3, তার উপরে পাওয়ার কিউব মাইনাস 3 থাকবে, এখানে গুণ অবস্থা আছে উপরে নিচে একই রকম সংখ্যা, তো কেটে দেই x, তাহলে থাকবে কত? x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কত? 3। তাহলে 3 এর উপর কিউব মানে 27 হয়, 3টা 3 গুণ করলে 27 হয় এবং 3 3 9, 27 থেকে 9 বাদ দিলে 18। তো আমরা কিন্তু এখানে 3 নম্বর অঙ্কটারও অ্যান্সারটা বের করতে পারছি। তো কিভাবে 3 নম্বর অঙ্কটার অ্যান্সার বের করতে পারছি সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে এর মান হচ্ছে x প্লাস 1/x এর মান 3, তো এখানেও x প্লাস 1/x এর মান 3, আর এটা উপরে নিচে একই রকম সংখ্যা কেটে গেল। তো এভাবে 27 এবং এখানে 3 3 9 18 আসলো অ্যান্সারটা। তো আমরা যদি এখন 4 নম্বর অঙ্কটার অ্যান্সার করতে যাই তাহলে কি করতে হবে? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আমরা এই 4 নম্বর অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে এখানে কিন্তু মানটা আমাদের ওইটাই হবে, মানের কোনো ডিফারেন্ট নেই, x প্লাস 1/x এর মান, এটাই দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো করে দেখাচ্ছি। তো এখানে 4 নম্বর অঙ্কটা হচ্ছে, এই যে 4 নম্বর অঙ্কটা সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে এখানে এটাকে ভাঙালে x স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের উপরে স্কোয়ার, তাহলে 2 দুগুণা 4 হয়ে গেল, এখানেও 2 দুগুণা 4 মিলে গেল। তো এখানে a মানে x স্কোয়ার আর b মানে 1/x স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র a প্লাস b অল স্কোয়ার, a মানে x স্কোয়ার প্লাস b মানে 1/x স্কোয়ার, তাহলে কি হলো? a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2, a মানে x স্কোয়ার আর b মানে 1/x স্কোয়ার। এটা কিন্তু আমাদের সবার আগে মনে রাখতে হবে যে a মানে কি এবং b মানে কি, কারণ আমরা যেহেতু বলতেছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো জানতে হবে যে a মানে x স্কোয়ার b মানে 1/x স্কোয়ার, এটি কিন্তু আমরা লিখব। তাহলে a মানে x স্কোয়ার, তাহলে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা এইটাকে কি করব? এই ভিতরের অংশটাকে আবারও ভাঙাবো, x এর উপর স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে ভাঙালে 1/x এর উপরে স্কোয়ার এবং বাইরের স্কোয়ারটা দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, উপরে স্কোয়ার তারপর মাইনাস 2, উপরে x স্কোয়ার নিচের x স্কোয়ার সহ কেটে দিলাম, দিয়ে থাকলো কি? এখন যেটা থাকলো সেটাকে কিন্তু আমরা আবারও সূত্র বসাবো। এখানে আমরা আবারও সূত্র বসাবো যে এখানে a মানে x, b মানে 1/x, তাহলে এখানে আমরা a প্লাস b অল স্কোয়ার, a মানে x প্লাস b মানে 1/x, তাহলে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2, a মানে x b মানে 1/x এবং বাইরে কি আছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস 2। তো এখানে কি হলো যে এর মানটা কত পাইছিলাম? 3, তার উপরে স্কোয়ার মাইনাস 2, এটা উপরে নিচে একই রকম সংখ্যা কেটে দেই, তারপর উপরে আবার স্কোয়ার তারপর মাইনাস 2। তো এখানে কি হলো? 3 3 9 মাইনাস 2, তার উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে কত আসতেছে? 7, তার উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে 7 এর উপরে স্কোয়ার মানে 49, আর 49 থেকে 2 বাদ দিলে 47, তাহলে সেটা আমরা এখানে লিখি 7 7 49 মাইনাস 2 সমান সমান কত আসতেছে? 47। তাহলে এখানে অ্যান্সার পেলাম কত? যে 4 নম্বর অঙ্কটা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত বলছে। তো আমরা কিন্তু এটার মান পেয়ে গেলাম, সেটার মান হচ্ছে কত? 47, সেটার মান হচ্ছে 47। তো আমরা যেভাবে 4টি অঙ্ক অলরেডি করতে পারছি এবং এটা কিন্তু খুবই ইজি মেথড বলবো, যে খুবই সহজ নিয়ম। এভাবে যারা এই ভিডিওটা দেখে যারা অঙ্কগুলো করবে 2-4 বার প্র্যাকটিস করলে আমার মনে হয় যে একটা দুর্বল স্টুডেন্টও আমার মনে হয় যে এগুলো অঙ্ক করতে পারবে। এবং এই ধরনের মান চেঞ্জ করে দিয়ে যদি এখানে দেখা যাচ্ছে x প্লাস 1/x সমান 3, কখনো কখনো এখানে √3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো সংখ্যা আসুক না কেন এইভাবে যদি আসে তাহলে আমরা এভাবে অ্যান্সারটা করতে পারবো। তো এবার কি বলছে যে কিভাবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মানটা বের করা যাবে। এরকম মান যদি থাকে তাহলে কিভাবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মানটা বের করা যাবে।
তো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান যেটা এখানে বলেছে, এটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, এখানে কিন্তু দুইটি সমীকরণ তৈরি করতে হবে। কিভাবে এক্স টু দি পাওয়ার 5 মেলানো যাবে আমরা সেই প্র্যাকটিসটা করব এখানে। যে এই এক্স টু দি পাওয়ার 5 মেলানোর জন্য আমাদের প্রথমত লিখতে হবে, আমরা জানি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান কত, আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি, এ প্লাস বি অল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। তো এখানে কত আসবে, এর মান হচ্ছে 3, এই যে এখানে মান আমরা দেখতে পাচ্ছি 3, তার উপরে কিউব মাইনাস 3, আর এটা কেটে যাবে, এটার মান কত 3, তাহলে আসতেছে কত, এটা 3 এর উপর কিউব মানে 27, 3 3 9 3 লং 27 মাইনাস 9 সমান সমান কত 18 আসলো। এইটাই সমীকরণ নাম্বার 1। এভাবে আবার আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার দিয়ে একটা মান বের করব, এবং এটাও একটা সমীকরণ হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2a বি, এখানে এ কেটে যাবে, তো এর মান কত 3, তার উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 থেকে 9 মাইনাস 2 সমান সমান কত 7, এটাই সমীকরণ নাম্বার হচ্ছে 2। এইভাবে দুইটা সমীকরণের মান বের করতে হবে, মান যেটাই থাক না কেন, 3 থাক 4 থাক 5 থাক যেটাই থাক না কেন, এভাবে দুইটা সমীকরণ আমরা বের করে নেব। কারণ এটা আমরা জানি এটা একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস বি, আর এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তো এভাবে দুইটা সমীকরণ আমরা ইনশাআল্লাহ বানাতে পারবো। এবং সমীকরণ দুটির পরে কি করব, সমীকরণ দুটি এরপরে আমাদের গুণ করে দিতে হবে। কিভাবে 1 নং ও 2 নং সমীকরণ গুণ করতে হয় আমরা একটু দেখব। এখন এভাবে বের করার পরে এখন 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি দুটো সমীকরণ আমরা গুণ করব। তো 1 নম্বর হচ্ছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এই যে এই অংশটা এবং এই অংশটা আমরা গুণ করলাম। তাহলে এখানকার ডানের অংশটা কত 18, আর এখানে কত 7, এই দুটো গুণ করতে হবে। এখন এটার গুণের পালাটা, এটা একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে। এক্স কিউব প্লাস এক্স কিউব আর এক্স স্কোয়ারে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 হবে, কেননা গুণের সময় পাওয়ার যোগ হয়, 3 আর দিয়ে 5 হয়। আর এখানে এটা দ্বারা এটাকে যদি আমরা গুণ করি, প্লাস এক্স কিউব আর এক্স স্কোয়ারে গুণ করলে এক্স কিউব বাই এক্স স্কোয়ার, তারপরে এর কাজ শেষ হয়ে গেল, প্লাস দেব, প্লাসে প্লাসে প্লাস, এখানে এক্স স্কোয়ার আর 1 বাই এক্স কিউবে গুণ করলে এক্স স্কোয়ার বাই এক্স কিউব, প্লাস এই 1 বাই এক্স কিউব আর 1 বাই এক্স স্কোয়ারে গুণ করলে 1 বাই এক্স টু দি পাওয়ার 5। কি জন্য, কারণ এখানেও গুণের সময় পাওয়ার যোগ হলো, ইকুয়াল এখানে 27 56 6 হাতে 5, 7 7 5 12, তার মানে 126। এখানে আমরা কি করব, এটা ভাগ করব, এক্স স্কোয়ার আর এক্স কিউবে যদি আমরা কেটে দেই তাহলে একটা এক্স পাবো, আর এখানেও এক্স স্কোয়ার আর এক্স কিউবে কাটলে নিচে একটা এক্স পাবো, কারণ এখানে বড় সংখ্যা আছে এক্স কিউব, অর্থাৎ নিচে আছে সেটি, তাহলে এক্স উপরে কিছু নেই মানে একটা 1, তার মানে 1 বাই এক্স। যদি আমরা এটা সাজিয়ে লিখি এক্স টু দি পাওয়ার 5 বাদি প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, 1 বাই এক্স টু দি পাওয়ার 5, আর এখানে কি হলো এক্স প্লাস 1 বাই এক্স, তো প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল কত, এখানে 126। তো এখন তো আমরা তাহলে দুটি সমীকরণ বের করলাম এবং সমীকরণ দুটি গুণ করতেছি, এবং গুণ অলরেডি করা হয়ে গেছে। আমার মনে হয় যে গুণটা সবাই বুঝতে পারছো, কারণ গুণটা আমি খুব ইজিলি করতে চেষ্টা করছি। যে এখানকার এক্স কিউব দ্বারা এখানকার দুটো সংখ্যাকে গুণ করতে হবে, প্লাস গুণ করার পরে এই প্লাস 1 বাই এক্স কিউব দ্বারা এখানকার দুটি সংখ্যাকেই গুণ করতে হবে। তো সেটা কিন্তু এখানে করেছি আমরা। তো এখন কি হলো, এখন হচ্ছে যে আমরা এই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 রাখবো, এবং এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান, এই যে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত 3 প্লাস 3 ইকুয়াল 126 আছে লিখবো। তাহলে এখানে কত হলো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল 126, এই প্লাস 3টা ডানে গেলে মাইনাস 3, তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল 123, এটাই কিন্তু অ্যান্সার আসবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর। তো আমার মনে হয় যে এইভাবে যদি আমরা এই ভিডিওটি দেখি এবং এই ধরনের অঙ্ক নিজে নিজে বানায় করতে চেষ্টা করি,
মানগুলো চেঞ্জ করে দিয়ে। তো আমার মনে হয় যে তোমরা এই বীজগণিতীয় রাশির সমস্ত ঘন এবং বর্গের যেগুলো অঙ্ক ইম্পর্টেন্ট হয় সেগুলো তোমরা সব করতে পারবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালাম।